পুঞ্চা ব্লকে তৃণমূল কংগ্রেসের লোকসভা আসনের মনোনীত প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে পুঞ্চার দোলাহা মোড় থেকে পুঞ্চা ইলেকট্রিক অফিসের মোড় অবধি এক পথ যাত্রা মিছিল হয়। এলাকার বহু মানুষ এই মিছিলে যোগদান করেন এবং মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শান্তিরাম মাহাতোকে মহিলাদের এত উপস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের জন্য এত সব প্রকল্প ব্যবস্থা করেছেন, যেমন যুবশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার, আরও অনেক প্রকল্প। তাই মহিলারা দিদির পাশে আছেন এবং থাকবেন। মিছিল শেষ করে ইলেকট্রিক অফিস মোড়ে এক জনসভা হয়। উক্ত জনসভায় প্রার্থী শান্তিরাম মাহাতোর সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট জেলা নেতৃত্ব সুজয় ব্যানার্জি সহ দলের আরো অনেক নেতৃত্ববৃন্দ। দেখুন, সমস্ত মহিলাদের জন্য তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বিশেষ ধরনের প্রকল্প চালু করেছেন, যার একটা সুসংগত প্রকল্প কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, এই যে তিনটে প্রকল্প, তার সাথে সবুজ সাথী, এই যে চারটে প্রকল্প মিলে মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলা। আজকে সারা ভারতবর্ষের মধ্যে মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে একটা বিশেষ জায়গা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, এবং ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। সেই জন্য মহিলাদের ঢল নেমেছে, মহিলারা আজ এগিয়ে আসছে। যে মহিলাদের জন্য যে পদক্ষেপ তিনি নিয়েছেন, ভারতবর্ষের কোনো রাজ্য, কোনো রাজনৈতিক দল এইভাবে পদক্ষেপ গ্রহণ করেনি, কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারও এই জাতীয় পদক্ষেপ গ্রহণ করেনি। যার ফলে মহিলারা এগিয়ে আসছে, মহিলারা বুঝতে পারছে যে আমাদের প্রকৃত বন্ধুকে, এটাই হচ্ছে মূল কথা। সেই কারণে এই মহিলাদের সমাগম আজকে আমরা দেখতে পাচ্ছি। 25,000-এর টার্গেট আছে, 25,000 ভোটে আমরা এখান থেকে লিড দেবো। আজকে যে মিছিল হয়েছে মহা মিছিল পরিণত হয়েছে। হ্যাঁ, তা আরো বেশি বড় আছে, অনেকগুলো লোক ওইখানে বসে দিয়েছে, রোদের জন্য আসতে পারেনি। আপনারা চলুন না, যেখানে সমাবেশ হবে সেখানে দেখবেন। এরপরে কি কি কর্মসূচি রয়েছে? এর আগে আমরা এখন এটা করেছি, এটা ব্লক ভিত্তিক করা হয়েছে। এবারে আমরা জেলা পরিষদ ভিত্তিক করব। দুটো কারণ, এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রাজনীতি, আর তার উল্টো দিকে দেশের মানুষ বিজেপির বিভেদকামী, দাঙ্গাকামী, ধ্বংসকারী এই শক্তিকে পরিত্যাগ করেছে। আজকের প্রথম দফা ভোটে সারা ভারতবর্ষব্যাপী যে তথ্য আমি এখন পেয়েছি এখনো অবধি, তাতে বিজেপি কোনোভাবেই সরকারে আসছে না এবং 200-র বেশি আসন পাচ্ছে না। 180 থেকে 200-র মধ্যে বিজেপি সারা দেশে আসন পেতে চলেছে, এবং তারই প্রতিচ্ছবি আপনারা পুরুলিয়াতেও দেখছেন। পুরুলিয়াতে 2,04,000 ভোটে আমরা যে গতবার হেরেছিলাম, সেটা আমরা এবার 4 লক্ষের বেশি ভোটে জেতার টার্গেট নিয়েছি। এবং নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যে বিজেপির বিরুদ্ধে সারা দেশব্যাপী লড়াই চলছে, সেই লড়াইয়ে পুরুলিয়া এগিয়ে থাকবে। এই যে সাংসদ যিনি রয়েছেন, বিদায়ী সাংসদ, তিনি তার কি অনুন্নয়নকে কি আপনারা হাতিয়ার করছেন? দেখুন, এইটা শুধুমাত্র জ্যোতির্ময় সিং না, বিজেপি দলটাই কোনো উন্নয়ন করেনি। বিজেপি দল মোদির গ্যারেন্টি বলে যা যা বলেছে 10 বছরে, বেসিক্যালি মোদি শুধুমাত্র জুমলা এবং মিথ্যে কথা বলেছে। জুমলাটারই গ্যারেন্টি। আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে দিই, ভালো লাগবে। সেটা হচ্ছে আজকে আলিপুরদুয়ারে ভোট ছিল বাংলায়। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, তার বুথে 4টে বুথে কোনো লোক দিতে পারেনি, এজেন্ট দিতে পারেনি। এই তো বিজেপির সংগঠন। আর পুরুলিয়াতে আমরা নিশ্চিত, পুরুলিয়াতে মানবাজার থেকে দীপু পরামানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।